স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ। তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি। দিনটি স্মরণে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন গিয়ে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ভোর থেকে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার এলাকা। প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সামিল হন নানা শ্রেণী পেশার মানুষ। ছোট ছোট শিশুরাও এসেছে বাবা মায়ের হাত ধরে। তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফুল দিয়ে। সবার প্রত্যাশা 21-এর প্রেরণায় এগিয়ে নেবে বৈষম্যহীন এক বাংলাদেশ বিনির্মাণে। এই আন্দোলনগুলোর পরম্পরা আছে। বাঙালি জাতি ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের স্বাধিকারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। এই জন্য এই জাতীয় ঘটনাগুলো জাতির যে কোনো কঠিন সময়ে অনুপ্রেরণা যোগায়। তারা যেভাবে আমাদের জন্য জীবন দিয়েছে, এই দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, তাদের জন্য আমরা গভীরভাবে শ্রদ্ধাবোধ করি। শুধুমাত্র ভাষার জন্য তারা যে নিজেদের জীবন রাস্তার মধ্যে ফেলিয়ে দিয়েছে, নিজেদের জীবনকে উৎসর্গ করে শুধুমাত্র ভাষার জন্য যেই বলিদান দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা ছাড়া আর কোনো কিছু করা তো সম্ভব নয়। আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। একুশ মানেই ফিরে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, জব্বার ফিরে আসছে। তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। রক্তস্নাত সেই ভাষা আন্দোলনের ক্ষণে শ্রদ্ধা অবনত গোটা জাতি ও বিশ্বময় বাংলা ভাষাভাষীরা। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধে পালন করেন কিছুক্ষণ নীরবতা। পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একদিকে 21 মানে যেমন শাশ্বত বাংলার হিজলতমাল ভাটিয়ালি গান, অন্যদিকে 21 মানে উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল। আজকে নতুন বাংলাদেশ গড়ার যে আবহ তৈরি হয়েছে তার মূল স্লোগান এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ধ্বনিত হয়েছিল। তাই তো সবার স্বভাবত একটি চাওয়া, আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম প্রধান অনুষঙ্গ হোক 21-এর চেতনা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি আবার কখনো ফ্যাসিজমের উত্থান ঘটে তাহলে 21 ফেব্রুয়ারি এদেশের মানুষদের আবারও রাজপথে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 21শে ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। অমর 21শে বইমেলায় 21শে ফেব্রুয়ারিতে রয়েছে একটু ভিন্ন আমেজ। সকাল 7টাতেই খুলে দেয়া হয় দুয়ার। এর কিছু সময় পর থেকেই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে লেখক, পাঠক ও দর্শনার্থীতে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেশিরভাগ মানুষের পোশাকেও দেখা যায় সাদা কালোর মিশেল। ছুটির দিন হওয়ায় শিশুদের সঙ্গে নিয়ে আসেন অনেকেই। আবার অনেকেই শহীদ মিনারে ফুল দিয়ে এসেছেন বইমেলায়। অনেকেই জানান ২১-এর চেতনা যেন প্রজন্ম থেকে প্রজন্ম লালন করে, তার মূল বীজ বপনের দায়িত্ব অভিভাবকদেরই। আমি বাংলা ভালোবাসি। জব্বার রফিকরা দেশকে স্বাধীন করার জন্য বাংলা ভাষা মাতৃভাষা পাকিস্তানের থেকে উদ্ধার করার জন্য আন্দোলন করেছিল। আমরা শহীদ মিনারে গেছি, তারপর ফুল দিছি, তারপরে ছবি টবি তুলে তারপর এখানে বইমেলায় আসছি। ৫২ যে চেতনা, ৫২টা কি? ৫২ই তো আমাদের স্বাধীনতারও রুট ৫২ কিন্তু। হ্যাঁ, যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে হয় প্রভাত ফেরি। এটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র শাহাদাত হোসেন। এরপর বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। একইভাবে ময়মনসিংহ ও রাজশাহীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নারায়ণগঞ্জে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। আগামীর একটি ফেসিবাদ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আমরা অবশ্যই এই বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি আবারও প্রয়োজনে রক্ত দিতে হয়, আমাদের জীবন দিতে হয়, আমরা অবশ্যই তখন আবারও রক্ত জীবন দিতে আমরা প্রস্তুত আছি। যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ২১শে ফেব্রুয়ারি পালন করতে পারবে, যেমন ২৬শে মার্চ পালন করতে পারবে, ঠিক তেমনই প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ নিয়ে রাজনীতি করতে পারবে। আমরা এমন বাংলাদেশ চাই। দেশের বাইরের খবর। ইসরায়েলের বাত ইয়াম শহরে অন্তত ৩টি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তেল আবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা ৩টি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আরও ২টি বাস থেকে অবিস্ফোরিত অবস্থায় ডিভাইস উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনার পর সমস্ত বাস ও ট্রেন চলাচল বন্ধ করে অনুসন্ধান চালানো হয়। আর বিস্ফোরণের জেরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে। এদিকে এখনও গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও অন্তত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৮,৩০০ ছাড়িয়ে গেছে। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ৩টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে প্রোটিয়াদের পুরনো সখ্য থাকলেও এবারই প্রথম টুর্নামেন্টটি খেলছে আফগানরা। তবে সম্প্রতি পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে সাউথ আফ্রিকার, যদিও ত্রিদেশীয় সিরিজের সেই ২টি ম্যাচই হেরেছে তারা। সাউথ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে খেলেছে আফগানিস্তান, এর মধ্যে সবশেষ ২টিতেই জিতেছে তারা। ওই আত্মবিশ্বাসে ভর করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে চোখ আফগানদের। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।